চলো বলেছিলাম যে সন্ধেবেলায় দীঘায় এসে গেছি। এই দেখো আই লাভ দীঘা। এটা হচ্ছে যেখানে বিশ্ব বাংলার আর কি এটা করা হয়েছিল, মানে লাইটিংগুলো করা হয়েছিল। প্রত্যেকবারই দীঘা অনেকবার, আমি দীঘা অনেকবার এসেছি। আমার মানে কি বলবো, হানিমুনও দীঘা সেই দিয়েই শুরু হয়েছিল। তারপরে দীঘা প্রচুর এসেছি এবং বিয়ের আগেও আমি একবার এসেছিলাম, সেটা হচ্ছে আমি স্কুল থেকে। আর সত্যি কথা বলবো, সে তো বহুদিন আগেকার কথা, তখন দীঘা একটু অন্যরকম ছিল, ফাঁকা ছিল। আমি দীঘায় এসেছিলাম ক্লাস 9-এ পড়ার সময়। তখন সব বন্ধুরা প্রথম শাড়ি পরে দীঘায় এসেছিলাম, সে এক আলাদা মজার ব্যাপার। যেহেতু আমি গার্লস স্কুলে পড়তাম, সেহেতু মানে আমরা সব মেয়েরা খুব আনন্দ করে করে নাচতে নাচতে এসেছিলাম। আর সেই দীঘার মানে কি বলবো যে মানে সেই দীঘায় ভ্রমণের একটা আলাদা মানে স্মৃতি সবসময় আমার এখনও যেন মনে তাজা হয়ে থাকে। এবং তখন এত ফাঁকা ছিল, এত অন্যরকম ছিল। যত দিন যাচ্ছে তত দীঘা একেবারে সুন্দরী, মোহময়ী, লাস্যময়ী হয়ে উঠেছে। তার লাইটিংয়ে, তার আলোকসজ্জায়। তার মানে প্রথম যখন মানে দীঘা এসেছিলাম, শুধুমাত্র ওল্ড দীঘাতে ওই যেটা পাথরের চাতালটা করা আছে সেরকমই ছিল। আস্তে আস্তে তো এবারে তো এসে দেখলাম যে একেবারে সিহক অবধি পুরো দীঘার লাইটিং করেছে, পুরো মানে পাড় জুড়ে প্রচুর বসার সিট, নানান রকম সিট। সকালবেলার দিকে আমি এতটা আসিনি, নাহলে এই দেখো এই যে দেখা যাচ্ছে লাইটিংয়ের এগুলো, ওখানে হয়তো দুপুরবেলার দিকে বসে থাকা যেত, রোদ্দুরে মানে হলকানিটা লাগতো না। কিন্তু যাই হোক, সে আর কী করব, তখন এতটা আসেনি। কিন্তু সন্ধেবেলায় এসে ভীষণ ভালো লাগছিল লাইটিংগুলো দেখতে। কত রকমের রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন, বাউলরা গান গাইছেন, নবান্ন উৎসব, কত রকমের স্ট্যাচু করেছে, খুব ভালো লাগছিল। আমার অল টাইম ফেভার হচ্ছে দীঘা। যখনই দীঘা আমাকে আসতে বলা হয়, আমার তখনই তখনই ভালো লাগে দীঘা আসতে। তাই বললামই যে দীঘা আমার সবসময় ভালো লাগে। আর দেখো, ঘরে চলে এসেছি, আমাদের বারান্দা থেকে ওই লাইটিংগুলো দেখা যাচ্ছে। মানে বুঝতে পারছো যে আমরা সমুদ্রের ধার থেকে কতটা কাছে ছিলাম, কিন্তু ওই মাঝখানে একটা ঘর আর একটা হোটেল হয়ে যাওয়াতে মানে ওইটা ডিস্টেন্সটা মানে আর সমুদ্রটা দেখা যায় না। নয়তো আমাদের বারান্দায় বসেই সমুদ্রটা দেখা যেত। এইটা দেখাবার জন্যেই কিন্তু আমি এই ছবিটা তুলেছিলাম। তো এইবারে দেখো আমরা চলে এসেছি ঘরে। তো এইবারে খাবো। দেখো খাবার দিয়েও দিয়েছে। তো দেখে নিলে যে আমরা কি খাচ্ছি, ডিমের ঝোল আর রুটি। আমি বলেছিলাম ছোটার বাবাকে যে ডিম ভুজিয়া আনতে, ও বললো কি যে না, ডিম ভুজিয়া শুকনো শুকনো, আমার শুকনো শুকনো খেতে ভালো লাগে না, ডিম ভুজিয়া খাবো না। সেজন্য কী করে ডিমের কারি নিয়ে চলে এলো। ঠিক আছে, ডিমের কারি আর রুটি আর মিষ্টি আনা আছে। আবার তার মধ্যে কী করেছি জানো, রাত্রিরে দই নিয়ে চলে এসেছি, মিষ্টি দই। বলছি মিষ্টি দই দিয়ে খাবো। তো যাকে এই আজকে আমাদের রাত্রিরের মানে খাওয়া। তো আজকেই আমাদের রাত্রিরে অদ্বৈ রজনী, শেষ রজনী। কাল সকালবেলায় আবার চলে যাব। তো ঠিক আছে, এখন তার মধ্যে খেয়ে নিচ্ছি। যদি আর বলতে না পারি, কারণ মেয়েকে ফোন করব। কালকে যেমন ভুলে গেছিলাম, তাই এখনই বলেছি, খেতে খেতেই বলে দিচ্ছি যে গুড নাইট, শুভরাত্রি। চেষ্টা করব আগামী এই মানে আজকে এই ভিডিওটাকে আমি শেষ করে দিচ্ছি। আর আগামীকাল আবার নতুন ভিডিও দেবো। সেটা হচ্ছে কিছুটা সময় দীঘা থাকা, আর বাকি সময় হচ্ছে দীঘা থেকে চলে যাব। ঠিক আছে, তাহলে রাখছি। শুভরাত্রি, গুড নাইট। তো পরের দিন গুড মর্নিং। আজকে ফিরে যাবার পালা, তাই অনেক সকালবেলা উঠে পড়েছি, চা কফি খেয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি একটু সমুদ্রে যাওয়ার জন্য, যে আজ তো চলে যাব। আর এই দেখো আমাদের হোটেলটা দেখাচ্ছি। এই দেখো দ্রৌপদী রেস্টুরেন্ট অ্যান্ড দ্রৌপদী লজ আর হোটেল। তো যাই হোক, এখন তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে, আমি বলে ভালোভাবে দেখাতে পারছি। এই সময়টা আরেকটু বাদেই একেবারে হই হট্টগোলে একদম ভর্তি হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ শুনশান রাস্তা, এটা হচ্ছে নেহরু মার্কেট। যারা দীঘা গেছো তারা বুঝতেই পারবে। আর দেখো একদম রাস্তাঘাট শুনশান, কিন্তু আর কুয়াশা দেখতে পাচ্ছ, সবচাইতে বড় কথা কি কুয়াশা হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি যে আজ চলে যাব, তাই যতটা সম্ভব হয় একটু সমুদ্রের কাছাকাছি থাকবো, সমুদ্রের পাড়ে গিয়ে সমুদ্রকে দেখব। তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো দেখো সমুদ্রের কাছে চলে এসেছি, কিন্তু ওই যে বললাম এইবারে বারে বারেই হতাশ হচ্ছি যে ঢেউ একদমই সেরকমভাবে দেখতে পাইনি। তার মধ্যে কুয়াশা,
ঠান্ডা সেটাতে কোনো অসুবিধা হয়নি, ঠান্ডার সময় ঠান্ডা থাকবে সেটাই ঠিক আছে, কিন্তু কুয়াশা আর একদমই ঢেউটা সেরকম হয়নি, এই জন্য একটু মনটা খারাপ হয়েছিল। ঠিক আছে, তাও তবুও বলবো আমার দীঘা সুন্দরীকে সবসময় ভালো লাগে। তাই আমাকে যখনই বলবে তখনই দীঘা আসবো। তাই আমি যতক্ষণ পারবো আমি সমুদ্রের পাড়ে থাকবো, এটাই হচ্ছে আমার মনের বাসনা। তো সেই জন্যই চলে এসেছি। আমি দেখছিলাম আর অনেকক্ষণ ধরে বসে বসে দেখতে দেখতে তারপরে আস্তে আস্তে সমুদ্রের পাড় থেকে বাড়ি এসে মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আজকে আমরা মানে চলে যাব, সেই জন্য। তো দেখো তোমরাও একটুখানি সমুদ্রকে দেখে নাও, কারণ আজ আমরা যাব বাড়ি। বাড়ি যাওয়ারও একটা তাড়া থাকে, কারণ মেয়ে আছে বাড়িতে, সেজন্য গিয়েই মেয়ের সাথে দেখা হবে। যদিও তখন সে থাকবে না, যখন আমরা হয়তো গিয়ে পৌঁছবো। তো আমাদের গাড়ি হচ্ছে 12টায়। আমরা ভেবেছিলাম কী বলতো, ভাত খাবো, ভাত খেয়ে যাব, কিন্তু 11:30টার সময় বা 11টার মধ্যে ভাত পাবো কি পাবো না, সেজন্য আর ভাত খাওয়ার ডিসিশানটা আমরা চেঞ্জ করলাম। ভাত খাওয়ার জন্যই কিন্তু আমরা 12টার সময় করেছি। আমরা এবার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে গেছি, আর এই যে সে তার বাবা বসে আছে। একটু সব ব্যাগপত্র আমাদের গোছানো হয়ে গেছে, আর এই দেখো বাইরে ব্যাগ ঢুকেও গেছে। তো এবার আমরা যাব আর একটু সমুদ্রের ধার গিয়ে ঘুরে আসবো। এখন বাজে হচ্ছে কটা বাজে, 10:30টার মধ্যে বাজে। আর একটুখানি যাবো গঙ্গার পাড়ে, কারণ এই গঙ্গার পাড়ে বলছি, আমরা গঙ্গার পাড়ে বলে বলে অভ্যেসে সমুদ্রের পাড়ে, কারণ আমাদের গাড়ি হচ্ছে 12টার সময়। তো আমরা একটা অন্য কিছু ভেবে 12টার গাড়িটা করেছিলাম, 11টার গাড়ি করলেই এখন দেখতে পাচ্ছি ভালো হতো। তো যাই হোক, এখন গাড়ি তো টিকিট কাটা হয়ে গেছে, তাই এখন কিছু করার নেই। একটু সমুদ্রের পাড়ে ঘুরে আসি, কারণ এখানে তো চেক আউটের সময় হচ্ছে মানে 9:30, আমাদের 10টা অবধি একটু সময় দিয়েছে। ঠিক আছে, বলে আপনারা তাহলে মালপত্রগুলো বাইরে বেরিয়ে তলাতেও বসতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ আমাদের তো একটা নিয়ম আছে, ঘরটা পরিষ্কার করতে হবে যদি কোনো মানে এসে যায় পার্টি। তো যাই হোক, চলো, ভালোই কাটলো দুদিন। সমুদ্রের মানে ঢেউটা একটু কম দেখেছি, কিন্তু ভালোই লেগেছে। আমরা তো এসেই ছিলাম যে কোনো কোথাও যাব না, শুধুমাত্র একটু চেঞ্জের জন্য। তো হয়ে গেল সেটাই। আবার বাড়ি ফিরে যাবার পালা, আবার সেই গতানুগতিক জীবন। তো চলো, এবার আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আর খুব ভালো লাগলো। তো দেখো আমরা চলে এসেছি লিলি, কি যেন লিলি তেল ভাজা নাকি লিলি টিফিন সেন্টার। এখানে এই ভাইদের ব্যবহার ভীষণ ভালো এবং খাবারগুলো খুব ভালো। তো সকালবেলা আমরা একটু ডিম টোস্ট খেয়ে গেছিলাম, তারপর এখান থেকেই কচুরি খাবো সেই সিদ্ধান্ত নিয়েছি। হিঙের কচুরি দেখো, অলরেডি আমরা খেতে বসে গেছি, কারণ ভাবছিলাম যে ওই 11টার মধ্যে ভাত খাওয়াটা আমাদের পক্ষে সম্ভব হবে না, খেতে পারবো না, সেজন্য আমরা এই সিদ্ধান্তই নিলাম। তো দেখো, খাওয়া মানে খেয়ে টেয়ে নিয়ে এবারে আমরা চলে যাচ্ছি আমাদের মানে হোটেলের ওখানে। তো দেখো আমরা হোটেল থেকে সমস্ত কিছু ব্যাগেজ নিয়ে তারপরে চলে এসেছি যেখানে আমাদের বাস আছে। আমাদের মানে আজকের সারথি হচ্ছে, বাড়ি যাবার সারথি হচ্ছে এমসি ট্রাভেলসের মা চণ্ডী। তো এসি কোচ। তো আমরা দেখো গাড়িতে উঠে পড়েছি, সে তার বাবা জায়গা নিয়ে নিয়েছে, তার জায়গা মানে ওগুলোর সিট দেখে তো এ করতে হয়, পর্দা টর্দা সরিয়ে ঠিক করে নিয়েছে। আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে বাসে দেখে নিলাম। এবার আমিও আমার সিটে বসে পড়েছি। মনটা একটু ভারাক্রান্ত লাগছিল যে বেরিয়ে যাচ্ছি, আবার কবে আসতে পারবো, কারণ যতই মুখে বলি আবার চলে আসবো, কিন্তু সব সময় সুযোগ ঠিক থাকে না, বা পরিস্থিতিও ঠিক থাকে না, কিংবা শারীরিক দিকটাও ঠিক থাকে না। জানি না কবে আবার আসবো, কখন আবার সুযোগ হবে। যখনই হোক তখনই আসবো। তো আমি বলিনি তোমাদেরকে যে আমাদের গাড়ি এবার আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। তো তোমাকে এই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। তো দীঘা সুন্দরীকে আমি বিদায় জানিয়ে এবারে বাড়ির পথে রওনা হলাম। তো আগের দিন বলিনি যে সন্ধেবেলায় একটা মেয়ের সাথে আলাপ হয়েছিল, বাচ্চা মেয়ে, ক্লাস 6-এ পড়ে, তার বাড়ি দীঘাতেই। তার দাদু মানে সমুদ্রের তীরে চা বিক্রি করে। সে বলছিল যে অলঙ্কারপুর, মানে এই দেখো অলঙ্কারপুরে একটা মেলা হচ্ছে, খুব সুন্দর। ও আমাকে বলেছিল, কিন্তু আমি তো আর এখানকার রাস্তা চিনি না। বাসে যেতে যেতে হঠাৎ দেখলাম অলঙ্কারপুর, আর একটা বড় ফাঁকা মাঠের মধ্যে এই প্যান্ডেলটা।
ভীষণ সুন্দর করেছিল, কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি, তাই তুলতে পারিনি প্রথম থেকে। তো ওই মেয়েটা বলেছিল ওর মামার বাড়ি অলঙ্কারপুর, ওখানে মেলা হচ্ছে, আমরা যেন দেখতে যাই। তা আমরা বললাম কাল তো আমরা চলে যাব, আর দেখা হবে না। ও আবার ওকে আমাদের বাড়ি, ওদের বাড়ির ঠিকানা ফিকানা সব বলে দিয়েছিল। তো যাই হোক, সেই মেয়েটা খুব ভালো থাকুক। প্রতিমা দাস মেয়েটার নাম। প্রতিমা, তুমি খুব ভালো থেকো। তো আমরা চললাম বাড়ির পথে। যেতে যেতে বলি কেমন লাগলো জানিও আমাদের দীঘা ভ্রমণ। আর সবাই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমাদের একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো, যাতে আমাদের চ্যানেলটা একটু এগোয়। তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদেই চলবে। এবার রাখছি।